গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে যা কিছু হয় সবকিছু আমার ইচ্ছাতেই হয়। একটি মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি যা যা কর্ম করে সবকিছু আমার ইচ্ছাতেই হয়। অর্থাৎ আমরা যে কর্মগুলো করি ভগবান সেগুলো আমাদের দিয়ে করান। এখন অনেকের মনে এই প্রশ্নটা জাগে, যদি সব কর্ম ভগবানের ইচ্ছাতেই হয় তাহলে আমরা আমাদের কৃতকর্মের ফল কেন ভোগ করি? আবার অনেকের মনে এইসব প্রশ্নও জাগে, যে সকল কাজ আমরা না বুঝেই করে থাকি সেই সমস্ত কর্মের ফলও কি আমাদের ভোগ করতে হয়? আবার অনেকের মনে এরকম প্রশ্নও জাগে, যারা খারাপ কর্ম করে, যারা চুরি ডাকাতি করে, সেগুলোও কি তারা ভগবানের ইচ্ছাতেই করে? ভগবান কি নিজেই তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করান? আর যদি সেটাই হয় তাহলে কেন তারা তাদের কর্মফল ভোগ করে? বন্ধুরা, আপনাদের মনে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই সকল প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর কি ব্যাখ্যা করেছিলেন সেটাও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন এবং ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে ফলেষু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার থাকলেও ফলে কিন্তু নেই। তুমি যেরকম ইচ্ছা কর্ম করতেই পারো, কিন্তু তার ফল সর্বদাই প্রকৃতির হাতে থাকে। নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা যে কর্মগুলো করে থাকি সাধারণত সেগুলি দু ধরনের হয়ে থাকে। একটি হলো প্রত্যয়মূলক কর্ম এবং অন্যটি হলো সংস্কারমূলক কর্ম। কেউ যদি স্ব-ইচ্ছায় স্বাধীনভাবে কর্ম করে তখন তাকে বলা হয় প্রত্যয়মূলক কর্ম। আর যেখানে তার কোনো রকম স্বাধীনতা নেই, পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে তাকে কর্ম করতে হয়, সেই কর্মই হলো সংস্কারমূলক কর্ম। ধরুন কোনো ব্যক্তি চুরি করলো, সে স্ব-ইচ্ছায় স্বাধীনভাবে সেই কর্মটি করল, আর তাই এটা হলো তার প্রত্যয়মূলক কর্ম। আর তাই প্রত্যয়মূলক কর্মের ফল আমাদের ভোগ করতেই হয়। যতক্ষণ না সেই কর্মের ফল ভোগ হচ্ছে ততক্ষণ সেই অভুক্ত কর্মফল সংস্কার রূপে তার মনে থেকে যাবে। আর যখন সময় আসবে সে হয়তো তার পাপের শাস্তি পাবে বা কোনো না কোনো দণ্ড ভোগ করবে। আর এইভাবেই চাপে পড়ে সে পূর্বকৃত কর্মের ফল ভোগ করবে। এখানে কিন্তু তার স্বাধীন ইচ্ছা কাজ করে না, তাই এটা হলো তার সংস্কারমূলক কর্ম। মানুষের ক্ষেত্রে এই সংস্কার তিন ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো জন্মগত সংস্কার, এক বা একাধিক অর্জিত পূর্বজন্মের সংস্কারকে একসাথে এই জন্মের জন্মগত সংস্কার বলা হয়ে থাকে। আর দ্বিতীয়টি হলো অর্জিত সংস্কার। এই সংস্কার জন্মের পর মানুষ যে কর্ম করে তার দ্বারা পরিচালিত হয়ে সে যা সংস্কার লাভ করে তাকেই অর্জিত সংস্কার বলা হয়ে থাকে। আর তৃতীয়টি হলো আরোপিত সংস্কার, অর্থাৎ যে দেশ, জাতি, সমাজ বা পরিবেশে মানুষ বড় হয়ে ওঠে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষের মধ্যে যে সংস্কার তৈরি হয় তাকেই আরোপিত সংস্কার বলা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে কোনো মানুষের তিনটি গুণ হয়ে থাকে, আর এই তিনটি গুণের দ্বারা পরিচালিত হয়ে মানুষ তার জীবনে সমস্ত কর্ম করে থাকে। আর এই তিনটি গুণ হলো সত্য, রজ এবং তমগুণ। মানুষের মনে কিন্তু সর্বদাই এই তিনটি গুণের খেলা চলে। যখন সত্যগুণের প্রভাব বেড়ে যায় তখন কিন্তু রজ এবং তমগুণের প্রভাব কমে যায়। যখন রজগুণের প্রভাব বেড়ে যায় তখন সত্য ও তমগুণের প্রভাব কমে যায়। আর যখন তমগুণের প্রভাব বেড়ে যায় তখন রজ ও সত্যগুণের প্রভাব কমে যায়। সত্যগুণের প্রভাবে মানুষের মনে আসে দয়া, ক্ষমা, আধ্যাত্মিক উন্নতির চেষ্টা।
ভক্তি, শ্রদ্ধা, জীবের সেবা ইত্যাদি। আর রজগুণের প্রভাবে মানুষের মনে আসে অহংকার, অভিমান, কর্মস্পৃহা তথা কর্মফলের ইচ্ছা, রাগ, আসক্তি, হিংসা ইত্যাদি। আর তমগুণের প্রভাবে মানুষের মনে আসে নিদ্রা, তন্দ্রা, জড়তা, ভয়, নিষ্ক্রিয়তা, মোহ, অজ্ঞানতা, আলস্য প্রভৃতি। মানুষের পরিস্থিতি অনুযায়ী এক একটা গুণ এক এক সময় প্রবল হয়ে ওঠে। আর এই জিনিসটি আপনারা তখনই বুঝতে পারবেন যখন শ্রীরামকৃষ্ণের বলা এই গল্পটি আপনাদেরকে শোনাবো। তাই আমার সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং শেষ অবধি আমার সাথে থাকার। 3 জন লোক একদিন এক ব্যক্তিকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গেল। আর সেই 3 জন ব্যক্তির মধ্যে একজনের নাম ছিল সত্য, একজনের নাম রজ এবং অন্যজনের নাম ছিল তম। সেই ব্যক্তির কাছ থেকে সবকিছু লুটে নেবার পর সত্য এবং রজকে তম বলল, এই ব্যক্তিকে এক্ষুনি হত্যা করো, এর কাছ থেকে পাওয়ার আর কিছুই নেই। আর এই বলে সে সেখান থেকে প্রস্থান করল। রজ তখন ভাবল যে একে শুধু শুধু হত্যা করে কি লাভ। আর সে তখন সত্যকে বলল, একে একটা গাছের সাথে বেঁধে রাখো। এই বলে সেও সেখান থেকে প্রস্থান করল। আর সত্য তখন ভাবল যে এই ঘন জঙ্গলে এই ব্যক্তিকে একা ফেলে চলে যাব, যদি তার কোনো বিপদ হয়। তাই তাকে সে তার বাড়ির কাছে পৌঁছে দিল। আর এই হলো 3টি গুণের পার্থক্য। শাস্ত্রে বলা হয়েছে, না ভক্তং ক্ষীয়তে কর্ম কল্পকটি শতৈরবি অবশ্যমেব ভক্তম্বম কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। আর সেই কর্মফল ভোগ করতে যদি 100 কোটি জন্মও লাগে, তবুও তাকে বারবার আসতে হবে অভুক্ত কর্মফল ভোগ করার জন্য। বারবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে। কেননা যতক্ষণ না পর্যন্ত এই কর্মফল ভোগ শেষ হচ্ছে, ততক্ষণ অবধি তার মুক্তি বা মোক্ষ কিছুই হবে না। এই অভুক্ত কর্মফলকে সংস্কার বলা হয়। প্রতিটা মুহূর্তেই কর্মের মাধ্যমে আমাদের মনে নানা রকম সংস্কারের জন্ম হয়। এই সংস্কার ভোগ 2-4 দিনেও হতে পারে বা 10-20 বছরেও হতে পারে। আবার এ জন্মে না হয়ে পরজন্মেও হতে পারে। আমাদের প্রত্যেকের মনে জন্ম জন্মান্তরে সংস্কার পুঞ্জীভূত হয়ে রয়েছে। আর এই সংস্কার ভোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে না। এবারে মূল প্রসঙ্গে আসা যাক। যারা খারাপ কাজ করে বা চুরি ডাকাতি করে, তারা কি সেই সমস্ত কর্ম ভগবানের ইচ্ছাতেই করে? কারণ যদি সব কর্ম তার দ্বারাই নির্ধারিত হয়, তাহলে এই খারাপ কর্মগুলো ভগবানের দ্বারাই নির্ধারিত হচ্ছে। কিন্তু আসল উত্তরটা হলো না। যতক্ষণ না পর্যন্ত মানুষ এটা উপলব্ধি করতে পারবে যে সব কাজ ভগবানের দ্বারাই নির্ধারিত হয়, ততক্ষণ পর্যন্ত সে যা কাজ করবে তা কিন্তু তার মধ্যে থাকা 3টি গুণ সত্য, রজ এবং তমগুণের দ্বারাই প্রভাবিত হবে। অর্থাৎ মানুষের মধ্যে থাকা সত্য, রজ এবং তম এই 3 গুণের মাধ্যমে প্রভাবিত হয়ে এই সমস্ত কর্ম করছে। যদি কোনো ব্যক্তির মধ্যে এই উপলব্ধিটা সত্যি করেই আসে যে সব কাজ ভগবানের দ্বারাই সম্পাদিত হচ্ছে, তাহলে তার মধ্যে কিন্তু কখনোই কোনো খারাপ কাজ করার প্রবৃত্তি আসবে না। তার মন থেকে সমস্ত অহংবোধ অর্থাৎ আমি করছি এই ভাবনাটাই চলে যাবে। এক মুহূর্তের জন্য তার মনে কোনো রকমের অহংবোধ জন্মাবে না। তার মন কখনো বিচলিত হবে না। সে সব রকম কর্ম করবে, কিন্তু মনে মনে জানবে যে আমি কিছুই করছি না, স্বয়ং ঈশ্বর তার কাজ আমাকে দিয়ে করাচ্ছেন। আর এটা শুধু মুখের বললেই হবে না, মনের মধ্যে সেই ভাবকে জায়গা দিতে হবে। এই ভাব আনাটা কঠিন ঠিকই,
কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে আমাদের মনে সত্যগুণের প্রভাব সর্বদাই বেশি থাকে। আর এই সত্যগুণের প্রভাব বাড়ানোর উপায় হলো দান ধ্যান করা, ঈশ্বরের চিন্তা করা, জীবের সেবা করা, অখাদ্য কুখাদ্য খাবার গ্রহণ না করা, যেমন মাছ মাংস, কোনো আমিষ খাবার, মদ্যপান না করা, মা বোনদের প্রতি কুদৃষ্টি না দেওয়া, সর্বদাই ভালো চিন্তা করা। এইসব জিনিসগুলি করতে পারলে আমাদের সকলের মনে সত্যগুণের প্রভাব বৃদ্ধি পাবে। বন্ধুরা, মেডিটেশনের মাধ্যমে কিন্তু কামনা বাসনাকে চিরতরে ধ্বংস করে মনের ঊর্ধ্বে চলে যাওয়া যায়। আর যারা ধ্যানের মাধ্যমে এই 3 গুণের ঊর্ধ্বে চলে গেছেন, মুক্ত পুরুষ, তাদেরকেই বলা হয়। তাদের কাছে জয় পরাজয়, আনন্দ সুখ দুঃখ বেদনা সবকিছুই সমান। আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো গীতা পাঠ। গীতা যদি আপনি পাঠ করার নাও সময় পান, তাহলে চিন্তা কিসের? এখনকার যুগে সবার কাছেই আছে একটি করে স্মার্টফোন, আর এই স্মার্টফোনেই আপনারা শুনে নিতে পারেন গীতার প্রত্যেকটি অধ্যায়। এছাড়াও যদি আপনারা আমার কাছ থেকে শুনতে চান, তাহলে এর পরবর্তী ভিডিওতে গীতার সমস্ত অধ্যায়গুলি আসতে চলেছে। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব ভিডিওগুলি দেখার জন্য। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।